একরাশ প্রাপ্তি অপ্রাপ্তের মধ্যে দেড় যুগ পর দেশে ঈদ উদযাপন করলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম ঈদ। বিশেষ এই দিনে আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করতে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢল নামে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, রাজনৈতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধানমন্ত্রী দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান, দোয়া চান দেশবাসীর কাছে। এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশিত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছে তার সরকার। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। দীর্ঘ দেড় যুগ পর দেশের মাটিতে ঈদ উদযাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান সরকার সামনের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা সকলের। পরে সপরিবারে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।